এটা খাইলে তো নেশা হয় না। মানে এত খাটাখাটি করতেছ, এবার কি যে হয়, খাটনি দিলে যে বেকার যায় নাকি আল্লাহ জানে। আজান দেয় নাকি রে? ও, এই ছোট দিনের বেলা কাম করিয়ে পোষায়, এই খাটাখাটি তো করবে সুযোগ দিতেছে না। কি করো, আজান তো দের নামাজ পড়ে যায়নি, কাম করো। আজান তো দেশে আর কিছু কাম আছে, এটা একটা ডোজাকে মারো, তারপর চিন্তা করে কি করবি। ডোজ না দিলে এলে মাথা কাম করবে না, ডোজাকে দিয়ে নাও। তেমন না আসন পড়ি আসো, আসি এলো বাকি কাজ এলো করি না, মাথাটাও ঠান্ডা হয়ে গেল। নামাজটা পড়ি এসে সালাম আলাইকুম কোবরা ভাই। কি খাই এগুলো? অসময় সালাম দিয়ে গুলতে নষ্ট করি, এক দশ মারো। সালাম নেওয়া যাওয়া না যখন তখন। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বাসায় যাবেন নাকি? হ্যাঁ, বাসায় যাচ্ছি। চলেন একসাথে যাই। কি এটা ভাই আপনার হাতে? ভুল, গুল? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করবেন এটা? এটা খাবো। মানে আপনি গুল খান? হ্যাঁ, ভুল না খাইলে। কিন্তু এটা তো আসলে নেশাজাতীয় দ্রব্য, এটা তো হারাম। আরে না, কি বলেন, হ্যাঁ, এটা খাইলে তো নেশা হয় না। মানে আমি এটা খাওয়ার পর রাস্তাঘাটে উল্টি করি না, মানে শরীরটা স্বাভাবিক থাকে। না আসলে এটা সম্পূর্ণ হারাম। এটা আসলে তামাক জাতীয় দ্রব্য, কি বলেন? আর তামাক তো হারামই। আর যেহেতু আপনি এরকম অনেক সুন্দর সুন্দর ইবাদত করতেছেন, আল্লাহর ইবাদত করতেছেন, আপনার আমলটা অনেক ভালো। আর আপনাকে আমি কখনো দেখিনি অন্য কোনো হারাম কাজে আপনি জড়িত। না না, আমি হারাম থেকে বাঁচার চেষ্টা হ্যাঁ। করতেছি। তো সুতরাং এই যে আপনি ভালো কাজগুলো করতেছেন, আল্লাহ তাআলার ইবাদত করতেছেন, এই যে অহেতুক একটা ছোট্ট একটা হারাম একটা বিষয়, এই যে গুল, এই গুলটাকে আপনি কি বাদ দিতে পারেন না? দেখা যাবে এমন হতে পারে এই ছোট একটা ভুলের কারণে, ছোট একটা হারাম কাজের কারণে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামও দিতে পারে। তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে তাহলে কি দরকার আমাদের এই গুল খাওয়ার, হারাম জিনিসটা খাবার? মানে এটা কি হারাম? সম্পূর্ণ হারাম ভাই। এটা তো সামান্য একটা গুড়। হোক সামান্য, এতে তামাক জাতীয় দ্রব্য আছে, তামাক থেকে তৈরি এটা, বুঝতে পারছেন? আমি তো সব ধরনের হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছি, আর সামান্য এই গুড় খাওয়ার কারণে যদি আমাকে জাহান্নাম যাইতে হয়, তাহলে আমি এটা বাদ দিলাম, খাবো না। আজকের থেকে আমি গুড় খাবো না। আলহামদুলিল্লাহ ভাই, আপনি বুঝতে পারছেন বিষয়টা। ঠিক আছে ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। ভাই দাঁড়ান দাঁড়ান, শুধু এই হারাম থেকে আমি একাই বাঁচবো এটা তো হতে পারে না। না, আমরা সবাই- সকলের উদ্দেশ্যে এটা বলি, ইনশাআল্লাহ। আমরা সকলে সব সব ধরনের ধরনের হারাম হারাম থেকে থেকে বেঁচে বেঁচে থাকার থাকার চেষ্টা চেষ্টা করব করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।